প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাগের মধ্যে একটি অনেক বড় মাছ ডুবিয়ে নিলাম। ব্যাগটা এখানে রাখলাম, মাছটা রেখে টেবিল থেকে পানি নিচ্ছি। দেখেন আপনারা, পানি নিয়ে কি করি। আসলে এই মাছটা 5.5 কেজি ওজন। আমি এটা কেটে সেটে সাইজ করব। আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখুন আমি কি করি। আসলে আমরা এটা পিকনিক খাওয়ার জন্য এটা আয়োজন করেছি। এই মাছটি মূলত শুধু আমি একা না, অনেকগুলা ছেলেপুলে আছে পিকনিক খাওয়ার জন্য। মাছটি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাছটার আনসাগুলো তুললাম। একটু জায়গাটা পরিষ্কার করে নিলাম, যাতে করে এখানে মাছটা ধুইলে যাতে কোনো বালু বা কোনো কিছু না হয়। আপনারা আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন। দেখেন কিভাবে আমি একটা মাছ, অত বড় মাছ কাটতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতটা কিভাবে চলতেছে, কত স্পিড গতিতে মাছটি কাটার জন্য চেষ্টা করে যাচ্ছি, কত আপ্রাণ গতিতে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তবে একটি মাছ কাটা কিন্তু এত কিন্তু সহজ না। যতটা সহজ অন্যজনরা ভাবে, আসলে তত কিন্তু সহজ না। মাছ কাটতে কিন্তু অনেক কষ্ট হয়। তাই আমিও এর আগে কখনো এত বড় মাছ কাটিনি। এটাই তবে আমার জীবনের প্রথম একটা বড় মাছ কাটা আর কি। এর আগে মাছ আমি সেরকম কাটি না। আর মাছ আমার পেশা তো অবশ্যই আপনারা জানতে পারছেন। যখন যে পেশায় আমি নিযুক্ত থাকি, আমার কোনো নির্দিষ্ট কোনো পেশা নাই। আমার মেন পেশা হলো জীবিকা নির্বাহ করা। যেভাবে হোক জীবিকা নির্বাহ করলেই চলবে। তাই আমি এই মাছটি কাটছি পিকনিকের জন্য। পিকনিক খাওয়ার জন্য প্রায় 12 জন মিলে এই মাছটি দিয়ে পিকনিক খাওয়া হবে। আপনারা আমার সঙ্গে থাকুন। তবে মাঝে মাঝে আমি কিন্তু গ্রাহকগুলাকে দেখাচ্ছি না। যারা এই মাছটির সঙ্গে আরো কিছু লোক আছে আমার সামনে, হয়তো ক্যামেরার মধ্যে তারা তাদেরকে দেখতে পাচ্ছেন না আপনারা। মূলত আমি মাছটি কিভাবে কাটতেছি, আসলে এই মাছটি কাটতে কোমরটা আমার বারবার লেগে যাচ্ছিল। অনেক বড় মাছ তো, আর মাছ কাটলে একটু কোমর লেগে যায়। এটা যারা কাটে তারা অবশ্যই জানে যে কিভাবে কিভাবে কাজ করতে হয়। আপনারা আসলে আশা করি বুঝতেই পারতেছেন। সবার দ্বারা সব কাজ কিন্তু হবে না। আমি এই মাছটি কাটার সময় অনেক রিস্ক মনে হয়েছিল আমার, তবু কিন্তু কাটছি আমি। ঝড়ের গতিতে মাছটি কাটছি আমি। তবে মাছ সবাই কিন্তু আমার মতো করে এভাবে কাটতে পারবে না, এটা আমি নির্দিষ্টভাবে বলতে পারি। কারণ আমার পেশা হতে পারে আমি একজন ব্যবসায়ী, কিন্তু মাছ আমি কাটি না। মূলত অন্য ছেলে মাছ কাটে। কিন্তু আজকে আমি আপনাদের মাঝে আসলাম একটি মাছ, বড় মাছ নিয়ে কাটার জন্য। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাছটা কাটতেছি। দেখুন এখানে কিভাবে আরেক ভাই পরামর্শ দিচ্ছে যে তুমি এভাবে কাটো মাছটা, এভাবে কাটলে ভালো হবে। তাই আমি ওই ভাইয়ের একটু পরামর্শ নিলাম, নিয়ে মাছটা কাটতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন। ইনশাল্লাহ কাটাও ঠেকে দিয়ে দেবো মাছ কাটা। আপনারা শুধু সঙ্গে থাকুন এবং আমার পুরো ভিডিওটি দেখুন। আমি পরিশেষে আপনাদের মাঝে কি তুলে ধরতেছি আর কি বলতেছি, না দেখলে আপনারা বুঝবেন না। তাই আপনারা আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন আমি কিভাবে মাছটাকে সাইজ করে দিচ্ছি আর কিভাবে কি করতেছি। তবে অনেকগুলো মাছটার মধ্যে অনেকগুলো কুট পড়েছে, পিস পড়েছে, যা 20 জন মানুষ হলেও খেয়েও মনে হয় মাছটা ওড়াবে না। অবশেষে আমি মাছ কাটাটা শেষ করে দিলাম। এই যে আপনারা দেখুন কত